হ্যালো বন্ধুরা, আজকে আবার রান্না করব কাতলা মাছ। কাতলা মাছ আজকে দই দিয়ে রান্না করব। প্রথমে তেল দিয়ে দিলাম। মাছগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। বেশ মোটা পেটি আছে, পেটি বেশিরভাগই পেটি আছে। তেল থেকে বেশ ভালো পেটি আছে। এ দিয়ে রান্না করতে পারলে কিন্তু খুবই খেতে ভালো। দই কাতলাতে এরকম এই ধরনের মোটা একটু মাছগুলোতে দই কাতলা করলে খেতে খেতে ভালো লাগে। চর্বিযুক্ত মাছ আছে, পুরো তেল ওই মাছে ভর্তি, খেতেও যেমন ভালো। হলুদটা না মাখিয়ে নিচ্ছি, আমি হলুদটা মাখিয়ে নিয়েছি। ভালো করে আমি ভেজে নেবো। একদিন বাড়িতে এরকম দই কাতলা মাছ রান্না করে দেখুন, খেতে খুবই ভালো লাগবে। এই যখন এরকম মোটা ধরনের বড় বড় কাতলা মাছ আসবে, সেই সময় এরকম কাতলা মাছ একটু রান্না করে দেখুন। সবসময় তো আমরা ঝাল তেল মশলা খেয়ে থাকি, এইভাবে খেয়ে দেখুন একদিন। মাছগুলোকে দিয়ে আমি ভালো করে একটু ভেজে নিচ্ছি। যেহেতু ঘরোয়া রান্না বা আমরা বাড়িতে করে থাকি, সেহেতু বেশি মোটা মোটা করে করিনি। ছোটো ছোটো মাছ হলে মাছের মধ্যে মশলা ঢুকতে পারে, ভালো খেতে ভালো লাগে, যেমন স্বাদ হয়, তেমন মাছের মধ্যে মশলাটা ভালো ঢুকবে। এই জন্য খুব মোটা মোটা করে মাছগুলো আমি রাখিনি। ঘরোয়াভাবে নিজের মতো মতো রান্না করে খাবেন, দেখবেন টেস্টি হবে, মাছটা খুব টেস্টি হবে। এক এক করে সমস্ত মাছ, যে কটা মাছ ছিল সমস্ত মাছই আমি ভেজে নেবো। আপনার বাড়িতে কে কীভাবে এই কাতলা মাছ রান্না করে থাকেন আমাকে কমেন্টে জানাতে পারেন। কাতলা মাছে বিভিন্ন রকমভাবে রান্না করা যায়। যেহেতু আমরা বাঙালিরা এই রুই কাতলা মাছ প্রায়ই খেয়ে থাকি, তাই বিভিন্ন রকমভাবেই রান্না করে থাকি আমরা। মাছে ভাতে বাঙালি। এই মাছ করার জন্য পেঁয়াজ আমি নেব। মাছ রান্না করতে অবশ্যই পেঁয়াজ লাগে। একটু কড়া করে ভেজে নেবেন, একদম হালকা করে না ভাজে, একটু লালচে লালচে করে ভেজে নেবেন। এভাবে আমি সমস্ত মাছগুলোকে ভেজে নিচ্ছি। মাছ অনুযায়ী আমরা পেঁয়াজগুলো আর আদা রসুন এগুলো নিয়ে নেবেন। আমাদের বিয়েবাড়ি বা যে কোনো অনুষ্ঠান বাড়িতে এরকম এই ধরনের দই কাতলা প্রায় হয়ে থাকে। বাড়িতে বেশিরভাগ বানানো হয় না, কিন্তু মাঝে মাঝে এভাবে বানিয়ে দেখবেন, ওর স্বাদটা পর্যন্ত বদলে যাবে। পেঁয়াজ আর টমেটো নেব আমি। কুচিয়ে নিলেই হবে, পেঁয়াজ কুচিয়ে নিলেই হবে। আদা রসুন এদিকে কষে নেব। একবারে পেস্ট করে নিচ্ছি আমি। এই সমস্ত পেঁয়াজ আদা রসুন একসঙ্গে সমস্ত নিয়ে আমি এর মধ্যে পেস্ট বানাবো। কিছুটা পোস্ত নিয়ে নেবো। আমি একটু জিরা ফোড়ন দিয়ে দিচ্ছি। একটু কসুরি মেথি ফোড়ন দেবো। এতে ভালো কিন্তু গন্ধটা বেরোয়। কসুরি মেথি বাড়িতে থাকলে দিয়ে দেবেন, না থাকলে না দিলেও চলবে। এবার যেহেতু গুঁড়ো মশলা, গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। সামান্য পরিমাণ জল দিয়ে একটু মশলাটা করে নেবো, তাহলে পুড়ে যাওয়ার ভয় থাকবে না। এবার যে আমি পেস্টটা করেছিলাম, আদা রসুনের পেঁয়াজের পেস্টটা যে করেছিলাম, তার মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে একটুখানি ভালো মতো করে কষিয়ে নিতে হবে। এর মধ্যে অনেকে হলুদ, এই দই কাতলা করতে গেলে অনেকে হলুদ দেয় না, কিন্তু আমি রান্না করতে গেলে এই দই কাতলাতে হলুদ দিয়ে থাকি। হলুদ দিলে কালারটা আমাদের দেখতে ভালো লাগে চোখে। ভালো করে একটুখানি জাল দিয়ে নিতে হবে, ভালো করে সমস্ত মশলাটা ভালো করে একটুখানি নাড়িয়ে নিতে হবে। পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। নুন দিয়ে আবার বেশ খানিকক্ষণ ধরে একটু কষিয়ে নিচ্ছি। এবার যে মশলাটা আছে, মশলার মধ্যে মাছটা যে আছে, মাছটা দিয়ে দিচ্ছি। দিয়ে হালকা হালকাভাবে নাড়াবো, যাতে মাছগুলো ভেঙে না যায়। আস্তে আস্তে করে আলতোভাবে মাছগুলো উল্টে পাল্টে দিচ্ছি। মশলা দেওয়া জল দিয়ে দেবো একটু। বেশি জল দিতে হবে না, যেহেতু একটু পাতলা আছে কাইটা।
অল্প পরিমাণ জল দিলাম। লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কমেন্টে অবশ্যই আমাকে আপনাদের মতামত জানাবেন। মাছটা ভালো মতো ফুটে দেবেন একটু এই সময় যদি একটু ঢাকা দিয়ে রাখতে পারেন তারও ভালো হবে। আস্তে, আস্তে মাছটা একটু ঘন হয়ে আসবে। গ্রেভিটা এখন ঘন হয়ে আসছে। অনেকটাই ঘন হয়ে আসছে আস্তে, আস্তে করে। আর আপনার সামান্য পরিমাণ চিনি দিয়ে দিতে হবে। চিনিটা অবশ্যই দেবেন। যেহেতু দই কাতলা দইয়ের মধ্যে দই পড়বে। শেষের দিকে আমি দইটা দেবো। চিনিটা অবশ্যই দেবেন। বেশি তো দিতে হবে না। তবে মাছটা কিন্তু মিষ্টি হবে না। দই নিয়ে নিয়েছি। দইটাকে আমি প্রথমে তুলে একটা পাত্রে আমি ফেটিয়ে নেব। ভালো মতো করে দইটাকে ফেটিয়ে নেবেন। দই ফেটাবার সময় এখানে আবার সামান্য পরিমাণে একটু চিনিও দিয়ে দিতে হবে। টক দই বলে খুবই টক হয়। সামান্য পরিমাণ যদি আপনি এর মধ্যে একটু চিনি দিয়ে দিতে পারেন, তবে দইটা কিন্তু স্বাদ এসে যাবে। ভালো করে চামচের পিছন দিকে ঘষে একটু ভালো করে স্ম্যাশ করে নিতে হবে। যাতে কোনো লাম্প না থাকে, ভালো করে ডলে এভাবে পাতলা করে নিতে হবে। অল্প করে চিনি দিয়ে দিচ্ছি। এটাও একটু গলিয়ে দেবেন। চিনি একটু দইয়ের সঙ্গে ঘষে যাতে চিনিটা গলে যায়। এবার একবারে মিশিয়ে নিচ্ছি আমি। ওদিকে মাছটা হচ্ছে আস্তে, আস্তে করে মাছটা ঝোলের গ্রেভিটা ঘন হয়ে আসছে। নামাবার আগে আমি এই টক দইটা দিয়ে দেবো। দইটা দিয়ে কিন্তু বেশিক্ষণ রাখা যাবে না, খেতে না যায় বেশিক্ষণ দইটা দিয়ে একটু নামিয়ে ভালো করে ১ ফুট দিয়ে নামিয়ে দিতে হবে। গ্রেভিটি যেহেতু ঘন হয়ে গেছে আস্তে, আস্তে করে নাড়িয়ে যাতে সমস্ত জায়গাটায় দইটা ভালো মতো পড়ে যায়, নাড়িয়ে এখানে দেবো। মাঝে যাতে ভেঙে না যায় সেদিকে একটু খেয়াল রাখতে হবে। এবং কি সুন্দর কারিটা তো একটুখানি ঘন যাতে হয়ে যায়, আস্তে, আস্তে করে এক্ষুনি মাখা হয়ে যাবে। একটু ভালো মতো ফুটে দিলেই মাখা হয়ে যাবে। এবার গরমভাবে পরিবেশন করুন। এই দই কাতলা খেতে কিন্তু স্বাদে খুবই অপূর্ব। অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন।